আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মাহফুজুর রহমান। আজকে আমি আপনাদের সামনে ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির পিজি হোম কোর্সের আলোকে এসো হোমিওপ্যাথি নামের একটি কোর্সের আয়োজন করা হয়েছে। এই কোর্সের গুরুত্বপূর্ণ একটি বিষয় ম্যাজম এবং কেস টেকিং নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি কেস টেকিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রোগীকে পর্যবেক্ষণ করা, কারণ পর্যবেক্ষণ লক্ষণ রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রোগী যখন ওয়েটিং রুমে বসে থাকে তখন যদি আমরা রোগীকে পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে এক একজন রোগী এক এক ধরনের আচরণ করছেন। যেমন দেখা যাবে কোনো রোগী ওয়েটিং রুমে শান্তভাবে বসে আছে, সে সিরিয়ালের জন্য অপেক্ষা করছে, সে কোনো বই পড়ছে বা অন্য কোনো কাজ করছে, তার মধ্যে কোনো তাড়াহুড়া নাই। তারা হতে পারে ক্যালকিয়া কার্ভের রোগী। আবার অন্য একজন এসে সে 5 মিনিটও অপেক্ষা করবে না, তাকে 5 মিনিট দেরি করানোর জন্য সে আপনাকে বিরক্ত করবে। সে এমন ভাব নিবে যেন আপনি তার মূল্যবান সময় নষ্ট করছেন। এরা হতে পারে সালফ্রিক অ্যাসিডের রোগী, কারণ তারা মনে করে টাইম ইজ মানি। আবার দেখা যেতে পারে কোনো রোগী এসে আপনার রিসেপশনিস্টের সাথে গল্প করছে বা তার আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলছে বা তাদের কথা শুনছে বা কাউকে সাহায্য করছে। তারা হয় প্রাণবন্ত এবং সহানুভূতিশীল। তারা হতে পারে ফসফরাসের রোগী। কোনো রোগী এসে আপনার ওয়েটিং রুমে একা বসে থাকবে, সে কারোর সাথে কথা বলবে না এবং অন্যদের থেকে নিজেকে লুকিয়ে রাখতে চায়। তারা হতে পারে নেট্টা মিউরের রোগী। অন্য একজন এসে ওয়েটিং রুমের চারপাশে হাঁটছে, হাত পা প্রসারিত করছে, তার আঙ্গুলগুলো ফুটাচ্ছে, অর্থাৎ তার মধ্যে অস্থিরতা কাজ করছে, সে হতে পারে রাস্টক্সের রোগী। কোনো রোগী যদি ওয়েটিং রুমে সেজে গুজে বসে থাকে, এমন ভাব করে থাকে যে কেউ তার কাছে যাওয়া উচিত না, সেও কারোর সাথে কথা বলতে ইচ্ছুক না, সে হতে পারে প্লাটিনার রোগী। আবার যদি দেখা যায় কোনো পুরুষ রোগী ওয়েটিং রুমে বসে থাকা সকল মহিলাদের দিকে তাকাচ্ছে, চোখের মাধ্যমে তাদের পোশাক পরিবর্তন করাচ্ছে, তারা হতে পারে লাইকোপোডিয়ামের রোগী। এভাবে আমরা পর্যবেক্ষণ করার মাধ্যমে রোগীর ওষুধ সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা পেতে পারি। এই কোর্সে কেস টেকিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এবং কেস টেকিং করার পর কোন লক্ষণের গুরুত্ব দিতে হবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে ম্যাজম সম্পর্কে অবশ্যই জানতে হবে। তা না হলে আমরা রোগীকে সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে আরোগ্য করতে পারবো না। তাই আমরা যাতে রোগী কোন ম্যাজমের তা সহজে নির্বাচন করতে পারি, তার জন্য ম্যাজম সম্পর্কে খুব সহজে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হবে। আমরা জানি প্রতিটি ম্যাজমেরই নির্দিষ্ট কিছু রোগ হওয়ার প্রবণতা রয়েছে। যেমন সোরার রোগীদের উদ্বেদ হওয়ার প্রবণতা রয়েছে, যেমন তারা গলার হাড় পড়লেও তাদের উদ্বেগ দেখা দেয়, অর্থাৎ সামান্য কারণেই তাদের উদ্বেগ হওয়ার প্রবণতা দেখা দেয়। সাইকোসিসের রোগীদের 3 ধরনের রোগ হওয়ার প্রবণতা দেখা দেয়। 1 নম্বর হলো বাত বা গেটে বাত হওয়ার প্রবণতা দেখা দেয়। 2 নম্বর হলো শরীরে পাথর হওয়ার প্রবণতা দেখা দেয়। যেমন বারবারিস ভালগারিস হলো লিডিং সাইকোটিক মেডিসিন, তাই এর রোগীদের পিত্ত পাথর বা কিডনি পাথর হওয়ার প্রবণতা বেশি থাকে। 3 নম্বর হলো ক্ষতচিহ্ন বা কিলয়েড হওয়ার প্রবণতা দেখা দেয়, অর্থাৎ সাইকোসিসের রোগীদের শরীরের কোথাও কেটে গেলে সেখানে ক্ষতচিহ্ন বা কিলয়েড দেখা দেয়। সিফিলিটিক রোগীদের শরীরে পুজ হওয়ার প্রবণতা দেখা দেয়, যেমন তাদের ডায়াবেটিস না থাকা সত্ত্বেও শরীরে কোথাও কেটে গেলে তা সহজে সারে না, তাতে পুজ হয়। যাদের ক্ষত আরোগ্য হতে অনেক সময় লাগে তাদের ক্ষেত্রে হিপারসাল, স্যালিসিয়া, মার্কসল ভালো কাজ করে, কারণ এই 3টি হলো লিডিং সিফিলিটিক মেডিসিন। টিউবারকুলার রোগীদের 3 ধরনের রোগ হওয়ার প্রবণতা দেখা দেয়। 1 নম্বর হলো গন্ডমালা রোগ হওয়ার প্রবণতা দেখা দেয়, যেমন তাদের ঠান্ডা লাগলেই তাদের টনসিল ফুলে যায় বা তাদের গ্ল্যান্ড আক্রান্ত হয়। 2 রক্তপাত হওয়ার প্রবণতা দেখা দেয়। 3 অ্যালার্জি হওয়ার প্রবণতা দেখা দেয়। আমরা রোগীর শখ সম্পর্কে জানার মাধ্যমেও রোগীর জন্য ম্যাজম নির্বাচন করতে পারবো, কারণ এক এক ম্যাজমের রোগীদের এক এক ধরনের শখ থাকে। যেমন শরিক রোগীদের শখ হলো শুয়ে বসে থাকা, অর্থাৎ তারা হয় অলস প্রকৃতির। সাইকোসিসের রোগীদের শখ হলো জুয়া খেলা, টাকা সম্পদ কামানো।
সিফিলিটিক রোগীদের শখ হলো শিকার করা, বক্সিং খেলা, কুস্তি খেলা। আর টিউবাকুলার রোগীদের শখ হলো বিশ্ব ভ্রমণ করা বা সৃষ্টিশীল কিছু করা, যেমন রান্না করা, কিছু তৈরি করা বা বানানো। যদি কোনো রোগীকে বলা হয় আপনি যদি 1 সপ্তাহের জন্য ছুটি পান এবং টাকারও কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে সুরার রোগীরা বলবে আমি কিছুই করব না, শুয়ে বসে থাকব, কারণ তারা হয় অলস প্রকৃতির। সাইকোসিসের রোগীরা বলবে সে এই সময় জুয়া খেলবে, কারণ তার টাকার দরকার বা এমন কিছু করবে যার দ্বারা তার টাকা উপার্জন হবে। সিফিলিসের রোগীরা শিকার করতে, বক্সিং খেলতে বা কুস্তি খেলতে যাবে। আর টিউবাকুলারের রোগীরা বিশ্ব ভ্রমণে বের হয়ে যাবে। এই কোর্সে কোন ওষুধ কোন মায়াজমের এবং কোন রোগ লক্ষণ কোন মায়াজমের, তার 2টি গুরুত্বপূর্ণ চার্ট দেওয়া হবে। এছাড়াও ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি পিজি হোম কোর্সে যে লেকচার দিয়েছেন তা শীট আকারে দেওয়া হবে। একুইট এবং কনিক রোগের জন্য পূর্ণাঙ্গ 4টি কেস টেকিং ফর্ম দেওয়া হবে, যেগুলো বিশ্বমানের হোমিওপ্যাথিক ডাক্তারদের কেস টেকিং ফর্মের আদলে তৈরি করা হয়েছে। ডাক্তার রাজন শঙ্করনের শততমিক ঔষধের সাথে 50 সহস্রতমিক ঔষধের কোন পাওয়ারের সাথে কোন পাওয়ারের মিল রয়েছে এবং কোন রোগের ক্ষেত্রে কোন পাওয়ার দিতে হবে তার একটি চার্ট দেওয়া হবে। এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রায় 600 পৃষ্ঠার শীট দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা কোর্সটি করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।